তারেক রহমানের নির্দেশনায় আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী উনি আজকে সমবেদনা জানানোর জন্য এসেছেন। আপনারা জানেন, দুর্ঘটনা ঘটার পর মুহূর্ত থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুদূর লন্ডন থেকে তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা যেখানে যখন সম্ভব আমরা এই দুর্ঘটনা কবলিত যারা আহত তাদের জন্য রক্তের প্রয়োজনে বা যে কোনো সহযোগিতার প্রয়োজনে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি। বিএনপির নেতাকর্মীরা সেই মুহূর্ত থেকে ঝাঁপিয়ে পড়েছে। একটি ফুল, যে ফুলটি ফোটার আগেই ঝরে পড়ল, তার জন্য কারা দায়ী, দুর্ঘটনা কেন হলো, দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা, এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ করছে। ভবিষ্যতে আমরা যেন এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে আর কখনো না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকি, সচেতন থাকি। আপনারা জানেন দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, সেটা সত্যি কথা, আমরা মানি। কিন্তু দুর্ঘটনা যদি কোনো গাফিলতির জন্য হয় তখনই কিন্তু মনের প্রশ্ন তোলে। আজকে এমন একটি দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। যারা আহত হয়েছে তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের জন্য যেখানে বাংলাদেশের ভেতরে বা বাইরে যেখানে গেলে সুচিকিৎসা পাওয়া যাবে, সরকারের যে দায়িত্ব, আজকের অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে পর্যন্ত আমরা শুনেছি 35টি মূল্যবান প্রাণ চলে গিয়েছে এবং শতাধিক আহত যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। আমরা এই দেশের 18 কোটি মানুষ আমাদের আস্থা রেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজে তারা জড়িয়ে পড়েছে, সেই বাহুল্য কাজে না গিয়ে তারা যেন সত্যিকারভাবে যেই সময়টুকু তারা এই দেশের দায়িত্বে রয়েছে সেই সময়টুকু তারা যেন দেশের মানুষের কল্যাণে ব্যয় করে এবং তারা যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে তারা যেন এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়। আপনারা দেখেছেন বিগত 3টি নির্বাচনে জনগণের ভুয়া প্রতিনিধিরা এই দেশ পরিচালনা করেছে, একটি স্বৈরাচারী শাসন কায়েম করে।